বাবা অভিজিৎ, আমরা দুজনে মিলেও 1000টা মূর্তি বানাতে অনেক সময় লেগে যাবে। সময় মতো ডেলিভারি দেব কিভাবে? অর্ডারটা বড় পেয়ে খুশি হয়েছি ঠিকই, কিন্তু সময় মতো না দিতে পারলে তো বদনাম হবে। কাজটা তো খুব বড় হয়ে গেল। এতগুলো মূর্তি বানাতে পারবো তো, সময় যদি পেরিয়ে যায়? হ্যাঁ মা, এতগুলো মূর্তি আমরা দুজনে সময় মতো করতে পারবো না। তাই ভাবছি এলাকায় যারা ভিক্ষে করে তাদের কাজ শেখাবো, উপযুক্ত পারিশ্রমিক দেব। ভিক্ষে ছেড়ে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে নিশ্চয়ই তারাও চাইবে। কি বলো মা? তুই শুধু আমার ছেলে না, তুই আমার গর্ব। সত্যিই পণ্ডিত মশাই যা বলেছিলেন সবই ফলছে। অভিজিৎ এলাকার ভিখারিদের ডেকে আনলো কাজ করার জন্য। পরদিন থেকেই অভিজিৎ ভিখারিদের সঙ্গে নিয়ে নিয়মিত মূর্তি বানাতে লাগলো। সবাই মিলে পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই অর্ডার মতো 1000টা মূর্তি তৈরি করে ফেলল। স্যার, আপনার দেওয়ার সময়ের মধ্যেই ডেলিভারি দিতে পেরেছি তো? আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, দারুণ কাজ করেছো। এই নাও তোমার বাকি পেমেন্টটা, আর অ্যাডভান্সও। স্যার, নতুন কোনো অর্ডার আছে? আপনার ভরসার মর্যাদা রাখব। নিশ্চয়ই অভিজিৎ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম সময় মতো ডেলিভারি পেলে আবার অর্ডার দেব। তাই এবারে 2000 মূর্তির অর্ডার দিচ্ছি। আর এই নাও 2 লাখ টাকার চেক অ্যাডভান্স। পরিশ্রম আর সততার জোরে তাদের মূর্তি তৈরির ব্যবসা দিনকে দিন ফুলে ফেঁপে উঠতে লাগলো।